আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা দেখব যিনি মহান আল্লাহ আমাদেরকে বলছে সূরা কাহাফের ভিতরে, হাত্তা ইজা ফুতিহাত ওয়া ইয়াজুজ ও মাউজুজ অহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। যে বলা হচ্ছে যে সেই সময় সূরা কাহাফের ভিতরে এই ঘটনা উঠে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয় ইয়াজুজ মাউজুজ সম্পর্কে, এবং বিশিষ্ট আলেমগণ এবং আউলিয়াগণ তারা এই সম্পর্কে বেশ কিতাবের ভিতরে লিখে গেছে যে ইয়াজুজ মাউজুজ আসবে খুব দ্রুত এবং পৃথিবীতে তারা বিরাজ করবে, তাদের কয়েকটা দল অংশগ্রহণ করবে এই পৃথিবীর ভিতরে, এবং খুব দ্রুত তারা পৃথিবীর সমস্ত পানি নিঃশেষ করে ফেলবে। হ্যাঁ, যাবতীয় যা কিছু আছে তারা সেগুলোকে সব অনিষ্ট করে ফেলবে। পৃথিবীতে এমন মাছ, প্রাণী, এই যে গ্যাস ক্ষেত্র, তেল, যা কিছু বলো না কেন, গাড়ি, এগুলো তারা যদি নাও ভক্ষণ করতে পারে সবগুলো ধ্বংস করে অনিষ্ট করে দেবে। তাদেরকে আমরা দেখতে পাই না। এই পৃথিবীতে তারা 6টা ভাগে বিভক্ত আছে। হ্যাঁ, পৃথিবীর 7টা ভাগ আছে, 7টা ভাগ করা আছে। তারই এক ভাগে প্রাণীকুল এবং মানুষ বসবাস করে। তারপরেও এই পৃথিবী কত বড়, আর তারা 6টা ভাগে অবস্থান করতেছে, তাদেরকে সচরাচর দেখা যায় না। তা আমাদেরকে এই ব্যাপারে বলা হচ্ছে যে ইয়াজুজ মাউজুজের আবির্ভাব, হ্যাঁ, তারা ইয়াজুজ মাউজুজের আবির্ভাব সম্পর্কে জানানো হচ্ছে যে ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পৃথিবীর 7 ভাগে বিভক্ত, তার 6 ভাগ ইয়াজুজ মাউজুজের জন্য। তাহলে এই পৃথিবী 7টা ভাগে বিভক্ত করা হয়েছে, তার একটা ভাগে শুধুমাত্র মানুষ বসবাস করে, বাকি 6টা ভাগে কারা আছে? ইয়াজুজ মাউজুজ আছে। বলা হচ্ছে যে ওই ইয়াজুজ মাউজুজের জন্য আর বাকি অংশ সমস্ত সৃষ্টিজীবের জন্য। হাসান ইবনুল আতিয়া বলেন যে ইয়াজুজ মাউজুজ 2 জাতি বিভক্ত, আর প্রত্যেক জাতিতে 1,00,000 জাতি রয়েছে। হ্যাঁ, এক জাতি অন্য জাতির সঙ্গে সদৃশ্য নয়। কোনো পুরুষ তার সন্তানের 100 চক্ষু না দেখা পর্যন্ত মৃত্যুবরণ করেন না। দেখো, ইয়াজুজ মাউজুজ সম্পর্কে আরও আলেমগণ যে ভয়ঙ্কর কথা বলে গেছে সেগুলো এখানে সম্প্রচার করা সম্ভব না, কারণ খুবই ইয়াজুজ মাউজুজ মানুষের মাঝে অলরেডি চলে আসছে, এখন ফিতনা সৃষ্টিও করতেছে। তো এই ফিতনাগুলো বললে মানুষের কাছে মনে হবে যে আসলে ভয়ঙ্কর, মানুষ বিভ্রান্তের ভিতরে পড়ে যাবে। তারপরে আমরা যতটুকু চেষ্টা করতেছি জানাচ্ছি ইয়াজুজ মাউজুজ সম্পর্কে, যে অলরেডি কলাম 2026 সালে যে দুর্ভিক্ষের একটা আশঙ্কাজনক দেখা দিচ্ছে, এটা খুবই ভয়ঙ্কর। যে সেই আশঙ্কা থেকে আসলে মানুষ কতটুক মুক্তি পাবে এরকম একটা ধারণা থাকবে মানুষের ভিতরে। বলা হচ্ছে যে জায়েদ ইবনুল আসলাম রাহিমাহুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন, বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সে তার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনছে যে এমন একটা সময়কার ঘটনা বলা হচ্ছে যে ইয়াজুজ মাউজুজ চলে আসবে, এবং আসার পরে সে খুবই ভয়ঙ্করভাবে মানুষের ভিতরে প্রভাব বিস্তার করবে। হ্যাঁ, জলাশয় দিয়ে বের হবে, নিশ্চয়ই ইয়াজুজ মাউজুজ বের হবে তাদের প্রথম তাবারিয়া। প্রথম কোথায় বের হবে? তাবারিয়াতে বের হবে। ইয়াজুজ মাউজুজ তাবারিয়াতে বের হবে, সেখানে সমস্ত তাবারিয়া হ্রদের সমস্ত জল তারা পান করবে, প্লাস দিয়ে বের হবে যে ওয়াটার বলা হচ্ছে যে বাড়ি, সেগুলো তারা খেয়ে ফেলবে, এবং অতঃপর তারা তা পান করে ফেলবে। তাদের শেষের দল যখন সেখানে আসবে তারা বলবে, এমন হয় এখানে কোনো এক সময় পানি ছিল, এমনও হয় যে এক সময় এখানে পানি ছিল। এটা মনে করবে তারা, কি করবে? মনে করবে যে মনে হয় একটা সময় এখানে পানি ছিল। হ্যাঁ,
যখন তারা পৃথিবীতে শক্তিশালী হয়ে উঠবে তখন তারা বলবে আমরা পৃথিবীতে শক্তিশালী হয়েছি, সুতরাং আসো আমরা আসমানবাসীদের সঙ্গে যুদ্ধ করি। তখন সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, মুসলমানগণ কোথায় থাকবে? তাহলে সেই সময় সাহাবীগণরা কি করলো? জিজ্ঞাসা করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আল্লাহর রাসূল, সেই সময় সাহাবীগণরা কোথায় থাকবে? পৃথিবীতে শক্তিশালী হয়ে উঠবে, হ্যাঁ, এবং প্রশ্ন করলেন কোথায় থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন তারা দুর্গ বানাবে, অতঃপর আল্লাহ তাআলা মেঘ প্রেরণ করবে, যাকে আনান বলা হয়। এরূপ মেঘের নামই আল্লাহ তাআলা। তাদের তীরগুলো রক্ত মিশ্রিত অবস্থায় নিচে পড়বে। তারা বলবে আমরা আল্লাহকে হত্যা করেছি। তা নাউজুবিল্লাহ। তাহলে সেই কি করবে? যে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। সেই তীরগুলো যখন আকাশের দিকে চলে যাবে তখন আবার ফিরে রিটার্ন মাটির দিকে চলে আসবে, হ্যাঁ, উচ্চ স্থানে যাবে। তো যখন সে ফ্লাইংয়ের মতো করে উপরের দিকে যাবে, আবার কি হবে? ডাউনের মতো করে আবার নিচের দিকে চলে আসবে। তখন তারা মনে করবে তারা যে পৃথিবীর যিনি রব তাকে তারা কি করছে? হত্যা করে ফেলছে, কিন্তু তারা তাকে হত্যা করতে পারিনি। কিন্তু এখানে বলা হচ্ছে যে আল্লাহকে তারা এই চিন্তা করবে, কিন্তু তারা তাদের ফেরেশতারা কি করবে? সেই তীরের মাথায় রক্ত লেপন করে দেবে এবং রক্ত সহ পৃথিবীতে ডাউন হয়ে আসবে তীরগুলো, এবং ইয়াজুজ মাহুজ মনে করবে তারা সফল হতে পারছে। তাহলে কি করবে? তারা সফল হতে পারছে এরকম চিন্তা করতে থাকবে তারা। পারফেক্টলি এরপরে বলা হচ্ছে যে অথচ আল্লাহ তাআলা তাদের হত্যাকারী। তারা যখন আল্লাহ তাআলা চান জীবন যাপন করবে, অতঃপর আল্লাহ তাআলার মেঘের কাছে ওহী পাঠাবেন, ফলে মেঘ তাদের উপর উটের নাকের কীটের মতো এক প্রকার কীট বর্ষণ করবে। উক্ত কীটগুলো বের হয়ে তাদের প্রত্যেকের ঘাড়ে ধরবে এবং তাকে হত্যা করে দিবে। তাদের অবস্থান যখন হবে তখন মুসলমানদের মধ্য হতে এক ব্যক্তি বলবে, আমরা এজন্য দরজাটা খুলে দাও, আমি বের হয়ে আল্লাহর শত্রুরা কি করছে তা দেখব। হয়তো আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দিয়েছে। অতঃপর সে বের হয়ে তাদের নিকটে এসে তাদের মৃত দাঁড়ানো অবস্থায় পাবে। তারা একে অপরের উপরে থাকবে। অতঃপর সে আল্লাহ তাআলার প্রশংসা করবে এবং তার সাথীদের ডেকে বলবে, আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দিয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা বৃষ্টি প্রেরণ করে তাদের হতে পৃথিবী ধৌত করবে। তিনি বলেন, অতঃপর মুসলমানগণ তাদের তীর ধনুক দিয়ে এত বছর আগুন জ্বালাবে, আর মুসলমানদের জন্তু তাদের মৃতদেহ হতে খায়ের তাদের উপর মোট তাজা হবে। তাহলে এই যে ইয়াজুজ মাহুজ কি হবে? এক ভয়ঙ্করভাবে তাদের যে মারা যাবে তারা এক ভয়ঙ্করভাবে। এখন এই ইয়াজুজ মাহুজ কোন পর্যায়ে আছে? পৃথিবীতে এই ইয়াজুজ মাহুজ এখন এমন একটা পর্যায়ে আছে যে মানুষের মতো করে তারা আছে, কিন্তু তাদেরকে চেনা খুবই দুষ্কর। কিন্তু তাদের একটা দল দেখা গেল আছে, আল্লাহ তাআলা তাদেরকে কলাম বিভিন্ন রকম রোগ দিচ্ছে, মহামারীর মতো এক একটা ঘটনা ঘটাবে, তারা কলাম মারাও যাবে। তারা এমতো অবস্থায় তারা তাদের মতো করে মারা যেতে থাকবে। পারফেক্টলি এখানে আরও বলা হচ্ছে যে তাদের পাখি তাদের বহন করে জমিনে দূরে নিক্ষেপ করবে, এমনকি তাদের চর্বি ও রক্ত ঝিনুকের ন্যায় হয়ে যাবে। তারা অনেক বছর জীবিত থাকবে। তারা কি করবে? অনেক বছর জীবিতও থাকবে। তাদের হাতিয়ার হাতে জ্বালানো কাষ্ঠ বানাবে। তারা 7 বছর জীবিত থাকবে। তারপর আল্লাহ তাআলা মুমিনদের রূহ কবজের জন্য বাতাস প্রেরণ করবেন। পৃথিবীতে তারা কি থাকবে? 7টা বছর থাকবে। এরপরে যারা মুমিন থাকবে, মুসলমান থাকবে, খাঁটি মুমিন থাকবে, তাদের উপরে একটা ঝঞ্ঝা বায়ু আসবে।
যেটা বাতাস, সেই বাতাসটি হবে খুবই মানে কি এমন একটা বাতাস যার গা ছুঁয়ে যাবে সে মারা যাবে। সে কি হবে? সে মারা যাবে। হ্যাঁ, যারা ইবনুল হাবিব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জুবাইর ইবনুল নুমাইন রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি যে ইয়াজুজ মাউজুজ 3 প্রকারের হবে। এক প্রকার হলো চির হরিক্স বৃক্ষ বিশেষ সুরবিহীন সারবিহীন বৃক্ষ বিশেষ মতো লম্বা হবে। আবু জাফর বলেন যে আজর হলো গাছের মতো আকাশের দিকে 100 গজ বা 120 গজ অথবা এর থেকে কম বেশি লম্বা হয়। আরেক প্রকার হলো তাদের লম্বা প্রস্থ সমান। শেষ প্রকার হলো পুরুষেরা তাদের এক কান বিছানা বানাবে, আরেক কান গায়ে জড়াবে, উক্ত কান দ্বারা সমস্ত শরীর ঢেকে রাখবে। মানে যে ভয়ঙ্কর ঘটনার কথা বলা হচ্ছে যে তারা আসলে কি বাস্তবের সাথে তাদেরকে দেখানো হচ্ছে তারা এই পৃথিবীর এমন একটা প্রান্তে আছে, তারা এতটাই বড় হবে যে তাদের একটা কান তাদের গায়ে জড়ানো থাকবে, আরেকটা কান তারা বিছানা বানায় ঘুমাবে। তাহলে কতটা ভয়ঙ্কর ঘটনা। এবং তারা পৃথিবীর যে তাদের এক একটা গোত্রে 1 লাখ লোক থাকবে। হ্যাঁ, এবং তারা পৃথিবীর 7টা ভাগের 1 ভাগে শুধুমাত্র মানুষ আছে, দ্বিতীয় 6টা ভাগে ইয়াজুজ এবং মাউজুজ আছে। তারা এক একটা ভাগের আরেকটা ভাগকে কখনোই দেখতে পায় না, তাদেরকে দেখানো হয় না। তাহলে পৃথিবীতে যত প্রকার প্রাণী আছে, প্রাণীকুল আছে, তাদেরকে বলা হচ্ছে যে এখানে বোঝানো হচ্ছে যে তাদের সেই প্রাণীগুলো এবং মানুষগুলো সহ যে মোট জনসংখ্যা হবে তারা একটা ভাগে থাকবে এবং 6টা ভাগে ইয়াজুজ এবং মাউজুজ থাকবে। তাহলে এখন কথা হচ্ছে যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে যে ইয়াজুজ মাউজুজ থাকবে, কিন্তু এই ইয়াজুজ মাউজুজ আসলে কতটা ভয়ঙ্করভাবে মানুষের উপরে আত্মপ্রকাশ করবে। তারা পৃথিবীতে সব কিছু পৃথিবী থেকে নিয়ে নেবে। হ্যাঁ, তাদের কাছে পৃথিবী একটা ভয়ঙ্কর পরিণতিতে পরিগণিত হবে। তারা বের হয়ে আসবে যখন, মানুষ তখন ভয় পাবে, তারা তখন ছোটাছুটি করবে এবং পাহাড়ের দিকে চলে যেতে থাকবে সেই মানুষগুলো ভয়ে। কখনো কি করবে না, তারা আর ফিরেও আসবে না। এমতো অবস্থায় বলা হচ্ছে যে কাব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, নিশ্চয়ই ড্রাগন বা দানব জীবিত হয়ে স্থলভাগে বসবাসকারীদের কষ্ট দিবে। হ্যাঁ, ড্রাগন বা দানব বসবাসকারীদের কষ্ট দিবে, অথবা আল্লাহ তাআলা দানবকে স্থল থেকে জলে নিক্ষেপ করবেন, অথবা যখন জলভাগের প্রাণীরা চিৎকার করবে তখন আল্লাহ তাআলা এমন প্রাণী প্রেরণ করবেন যা দানবকে জলভাগে থেকে স্থলভাগে ইয়াজুজ মাউজুজের নিকট নিয়ে যাবে, অথবা উক্ত দানবকে তাদের জন্য খাবার বানাবে। তাহলে তাদের জন্য যে পানির ভিতরে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে, তারা কলাম বেঁচে থাকবে কত 100 বছর পর্যন্ত, এবং তাদের খাবারের জন্য পানির ভিতরে ওই ধরনের প্রাণী সৃষ্টি করে দেবে, তারা ওগুলো খেয়ে থাকবে। তারপরেও তাদেরকে কলাম প্রকৃতভাবে সম্পূর্ণ ধ্বংস করতেছে না। তাদেরও খাবারের ব্যবস্থা করে দিছে। আজকে আমরা দেখলাম যে ইয়াজুজ মাউজুজের আসার আগে ঠিক মুহূর্তে পৃথিবীতে দুর্ভিক্ষ এবং সংকটের বছর থাকবে, ভূমিকম্পের বছর থাকবে, ভয়ঙ্কর কিছু বছর থাকবে। মানুষ ভয়ঙ্কর বিষয় সম্পর্কে জানতে পারবে এবং খুব দ্রুত মানুষ কী হয়ে যাবে, পৃথিবী থেকেও অনেক মানুষ মহামারীতে আক্রান্তগ্রস্ত হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা অবশ্যই
কোন মানুষের ভিতরে কোন চরিত্রের অধিকার তার ভিতরে আছে সেটা তা পরীক্ষা করে দেখবে। তো পারফেক্টলি আমরা দেখলাম, আমরা যেন সবাই মুসলমান হয়ে আমাদের ভিতরে ঈমান আকীদা সঠিকভাবে বুঝদান করে পৃথিবী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মহাগ্রন্থে আল কোরআনে বলতেছে, তোমরা কি করো? আত্মসমর্পণ করে তারপর মৃত্যুবরণ করো। যদি তোমরা আত্মসমর্পণকারী হিসেবে মৃত্যুবরণ না করতে পারো, তোমাদের পরিণতি থাকবে কি? হোতামা। হ্যাঁ, ইট ইজ এ ফায়ার ইন্টেন্সলি হট, যে নারুন হামিয়া। তো অবশ্যই সেই হোতামা থেকে মানুষ যেন রক্ষা পায়, আল্লাহ তাআলা তাদেরকে যেন সুন্দরভাবে ঈমানের সাথে বাঁচার তৌফিক দান করে। আমিন।